৭,০০০ সিরিয়াল লাইফের শেষ ট্রেক, তাও আবার এমন ৩ জন মানুষ মিলে যাদের সামান্য বাড়ির ছাদে উঠতে গেলেও বুক ধুকপুক করে। এই মর্মান্তিক ট্রেকে মাও আমাদের সাথে যোগ দিয়েছিল, তবে কিছুটা হাঁটার পরে মা হার মেনে যায়। তাই আমাদের যে গাইড ছিল তার দিদির দোকানে মাকে বসিয়ে দিই। মাকে তো বলে এসেছিলাম বিকেলের মধ্যে ফিরে আসবো, তবে আমাদের সাথে যে এমনটা ঘটে যাবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। এই জঙ্গলে ঢাকা ফাঁকা পাহাড়ি রাস্তায় মাকে একা রেখে এসেছি, আর কিছুটা নামার পরেই আমাদের সবার ফোনের নেটওয়ার্কটাও চলে যায়। তবে এত কিছুর পরে স্বস্তির নিঃশ্বাস একটাই যে আমাদের গাইডের দিদির দোকানে মা আছে। প্রায় 2 ঘন্টা থেকে আমরা হাঁটছি, পাগুলো সবার থরথর করে কাঁপছে। হাজার হাজার সিঁড়ি নামার পর এমন একটা দুটো বাড়ি আর ছোট্ট একটা দোকান, যেই দোকানগুলো শুধু ট্রেকারদের জন্যই খোলা। ছোটখাটো চিপস আর চকলেট ছাড়া এত নিচে আর কিছুই পাওয়া যাবে না। এটা তো আমরা আগে থেকেই জানতাম, তার জন্যই তো নিয়ে এসেছি ওআরএস আর কাপ নুডলস। তবে আমাদের মাথায় এত বুদ্ধি যে শুধু কাপ নুডলসটাই এনেছি। কাপ নুডলসটা বানানোর জন্য যে গরম জলটা লাগে সেটা গাড়িতেই থেকে গেছে। যাই হোক, অবশেষে অপেক্ষার অবসান। যেখানে এলে বোঝা যায় যে মেঘালয় is the real example of how nature and humans live together. প্রায় 200 বছরেরও বেশি পুরনো কোনো ইট পাথর কিংবা লোহা লক্করের ছোঁয়া ছাড়াই প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে আছে মেঘালয়ের এই ডাবল ডেকার রুট ব্রিজ। এরপরে আরো ব্লু লেগুনও আছে রেইনবো ওয়াটারফলস। তবে আমরা আর যাবো কিভাবে? আমাদের তো মর্মান্তিক অবস্থা। আমাদের সাথে যারা বাকি ট্রেকাররা রিটার্ন করছিল তারা হয়তো দিন থাকতেই ওপরে পৌঁছে গেছে। ওই যে আমাদের পেছনে দূরে ওই লাইটগুলো দেখছো, সেটা বাংলাদেশ। পেছনে তাকালেই মনে হচ্ছে কেউ টেনে ধরছে, শরীর আর সাথ দিচ্ছে না। সকাল থেকে রাত হয়ে গেল, শুধুমাত্র মা ওপরে একা বসে আছে বলে আমরা মনের জোরে উপরে উঠে এসেছি, না হলে হয়তো মাঝ রাস্তাতেই পড়ে থাকতাম। আমার লাইফের এটা এমন একটা ভয়ানক দিন যা আমি জীবনে ভুলতে পারবো না। এই দিনের বড় ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।